আমি কতদিন বাঁচবো তাও জানি না। সারা দেশে আমার শত্রু। হোসেন আমার শত্রু খেলে, কারণ আমি সত্যের পথে চলি, আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। আমাদের দুইজন, তোমরা কি জানো যে বিকেএসপিতে চান্স পাইছে? জানো নি? আশা করি এরা জীবনে আর ফিসিটা সাউন্ড লাগতো না। আরো 2-3 জন অলরেডি হাত থেকে ট্রায়াল দিয়েছে। 60 জন অলরেডি গেছে আজকে গেছে 4 জন আবহানী বা বিভিন্ন টিমে। আমার একটা বিষয়, অল্প সময় আমাদের এখান থেকে আরো প্লেয়ার যাবে। তো তোমাদের জন্য আমি একটা কথা বলি, তোমাদের আর কেউ আছে কিনা জানি না, কারো বাপ আছে, কারো বাপ মা নাই, কারো বাপ নাই, কারো হয়তো বাপ মা কেউ নাই। কিন্তু একটা জিনিস মনে রাখো, তোমাদের জন্য তোমাদের এমপি ব্যারিস্টার সুমন আছে। আমি তোমাদেরকে কখনো আমার ছেলের থেকে যে কষ্ট, এর চেয়ে বেশি কষ্টে তোমরা থাকবে। কালকে থেকে রেগুলার মাঠে আসবা। আর সিনিয়র টিম, আমি একটা জিনিস বলে দিই, খেলা কিন্তু ব্রেইনে আর নাই। এরার কিন্তু ব্রেইনে খেলা নাই, সব এরা শরীর দিয়ে এখনো খেলতে চায়। এটা কোনো খেলা না। এই ব্যাপারে কোচ আমি আপনাদের বলবো যে আপনি এদের ব্রেইন স্ট্রং করেন, নাইলে কোনো লাভ হবে না। আমি এখন আমাদের ফরিদ ভাই, উনি তোমাদের উদ্দেশ্যে 2-4 কথা বলবেন। ফরিদ ভাইরে অনুরোধ করতেছি। ও আর এখানে আমাদের এখানে তোমরা তো তারে চিনো কিনা, রায়হান চিননি রে, বাগানে এরা চিননি? সে হইল গিয়া আমাদের এইবার উপজেলার চেয়ারম্যান প্রার্থী। সে আমারে কথা দিচ্ছে যে সে যদি নির্বাচিত হয় তাহলে ফুটবলের জন্য যা যা করা লাগে উপজেলা পর্যায়ে সে করবে। তোমরা তার জন্য দোয়া করবাই। ফুটবলের স্বার্থে সে যেহেতু কথা দিচ্ছে ফুটবলের জন্য যা যা করা লাগে করবে, ফুটবলের স্বার্থে তোমরা তার জন্য দোয়া করবাই। আর ওই লোকে ফরিদ ভাই, এখন শেষ করে আমরা যাইমি গিয়া 2-4 কথা। ফরিদ ভাই অত্যন্ত ভালো মানুষ। তোমাদেরকে সে কিভাবে এই অল্প টাকা নিয়ে মাধবপুর থেকে ঢাকায় গিয়া জীবনে এত বড় সফল হয়েছে, 2 মিনিটে সে তার গল্পটা বলার জন্য আমি অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে এমপি সাহেব তোমাদের সামনে দাঁড়ায় এই কথাগুলি বলছে, তোমরা যে ভালো প্লেয়ার হইতারো, পৃথিবীর অনেক দেশে যেতে পারবা, খেলতে পারবা। তোমাদের মা বাবা অনেকের আছে, অনেকের নাই। আশা করে দিচ্ছে খেলার জন্য, খেলা ভালো করে শিখতে হবে। আমি বানশ্বর, আমার বাড়ি মাধবপুর থানা। 30 টাকা লয়ে ঢাকা শহর গেছি। 30 টাকা লয়ে গেছে, কষ্ট করে আজকে এই পর্যন্ত আসছি। আল্লাহর রহমতে আমার 4-5টা প্রতিষ্ঠান আল্লাহ করে দিয়েছে। 600-700 লোক আমার প্রতিষ্ঠানে কাজ করে। তা তোমরাও এরকমভাবে পরিশ্রম করে খেলতে হবে, ব্রেন খাটাইয়া খেলতে হবে, তোমরা বড় হইতে হবে। আজকে এমপি সাহেব অনেক পরিশ্রম করে আজকে এই পর্যায়ে আসছে। তা তোমরা যে পরিশ্রম করে, পরিশ্রমের ফসল আল্লাহ তাআলা দিবে। আর তোমাদের এই খেলাধুলার জন্য এই যে আমাদের চেয়ারম্যান সাহেব যে আল্লাহ ফার্স্ট করা, উনিও অনেক কিছু করবে। আমিও হন আজকা ওনারা 20,000 টাকা দেবো, আমিও 10,000 টাকা দিয়ে এটা আমি শরিক হইতে চাই। হ্যাঁ, ভালো করে খেলতে হবে। আমাদের এমপি সাহেবের সুনাম বজায় আনতে হবে, আমাদের সোনারগাঁয়ের সুনাম বজায় আনতে হবে। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। 30 টাকা নিয়ে রওনা দিয়ে গেছিলেন উনি। এখন তার আন্ডারে চাকরি করে প্রায় 600-700 লোক। বুঝো, এইরকম লোক তোমরা পাইছো, ভাগ্য ভালো। আরে তোমাদের আত্মীয় স্বজন তো চাকরি করার সুযোগও পাবে। আর আমি এমপি হিসাবে চাইতেছি যে সোনারঘাট মাধবপুরে আমাদের কোনো ছেলে কাজ ছাড়া থাকবে না। সবাই আমি প্রফেশনাল বা পেশার ব্যবস্থা করতেছি। আমার প্ল্যান হইল